নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি একটা রান্না করব আলু ফুলকপি আর ডালের বড়া দিয়ে ঝোল। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি ফুলকপি আর আলুগুলো ভেজে নেব। আমাদের এখানে ওয়াজ হচ্ছে, যদি জানি না কতটুকু শুনতে পাবে, কিন্তু আমি চেষ্টা করব তোমাদের কীভাবে যে চেষ্টা করব জানি না, আমি শুধু চেষ্টা করব। তো প্রথমে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে রাখা আছে। ফুলকপিটাকে আমি হালকা একটু ভেজে নেব। দেখো আমার কিন্তু ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। এখন আমি ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে একটা তেজপাতা আর শুকনো মরিচটাকে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা ফোড়ন, দিয়ে দেব আদা গ্রেট করে রাখা। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা আলুটাকে, নতুন আলু। তারপর আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে একটু সুন্দর করে ভেজে নেব। দেখো আলুটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা মরিচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব কেটে রাখা বা ভাজা ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু একসাথে সুন্দর করে ভাজা ভাজা করে নেব, ঠিক আছে? তো চলো এখন এটাকে আমি ঢেকে দেব। সাউন্ডের জন্য আমি সত্যি খুব দুঃখিত। তো চলো এখন এটাকে ঢেকে দেব। দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দেব কষানোর জন্য সামান্য পরিমাণে জল, মিক্সড করে দেব। মিক্সড করা হয়ে গেলে দিয়ে দেব ঢাকনা। মশলাটাকে সুন্দর করে কষাবো, সবজিটাকেও কষানো হয়ে যাবে। দেখো আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি ঢেকে দেব। দেখো খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা বড়িগুলো। বড়িটা দিয়েও আমি 2-3 মিনিট একটু কষাবো। খুব সাবধানে কষাতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার প্রবণতা থাকবে ফুলকপিগুলো। আমি চাচ্ছি ফুলকপিগুলো যেন গোটা গোটাই থাকে। তো চলো এটাকে 2 থেকে 3 মিনিট একটু হালকা আর একটু কষিয়ে নেই। দেখো খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। ঝোলের জলটা দিয়ে দিলাম। এইবার সব কিছু একসাথে মিক্সড করে দেব। এইবার বলক আনার জন্য ওয়েট করব। যতক্ষণ না বলক আসছে ততক্ষণ কিন্তু আমরা ওয়েট করব। দেখো খুব সুন্দর করে টকবক করে ফুটছে। ঠিক এই সময় দিয়ে দেব আমি গরম মশলা বাটা। এখানে আছে এলাচ, দারচিনি, জিরে, তেজপাতা হালকা করে শুকনো খোলা টেলে নিয়েছি। এখন আমি 2 থেকে 3 মিনিট জাল করব, তাহলে কিন্তু আমার এটা হয়ে যাবে। তো চলো এটাকে 2-3 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নামাবো, নামাই তারপর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। ফুলকপি, আলু আর ডালের বড়ি দিয়ে নিরামিষ পদ্ধতিতে রান্না করা হয়েছে। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? তো টাটা।